ভাগবত মানে শুধু কৃষ্ণের লীলা না। অনেকের ধারণা মনে করেন ভাগবত মানে ওই রাসলীলা, কৃষ্ণের মাখন চুরি, কিংবা অগাসুর বগাসুর, কংস ধ্বংস করা, এইগুলোই ভাগবত না। এটা মাত্র একটা স্কন্ধ, দশম স্কন্ধ। কিন্তু 12টি স্কন্ধের মধ্যে শুরু থেকে সমস্ত সৃষ্টি থেকে শুরু করে অনেক অনেক কাহিনী আছে ভাগবতে। যেমন ধ্রুব মহারাজের কাহিনীটি 4র্থ স্কন্ধ, প্রহ্লাদের কাহিনীটি 7ম স্কন্ধ, শতস্কন্ধ প্রায় পুরাটাই। তো এইভাবে সমস্ত ভাগবত যখন আমরা আলোচনা করবেন, দেখবেন এটা শুধু অমৃত আর অমৃত। যে একবার ভাগবতের অমৃত পেয়েছে সে অন্য অমৃত খেতে চাইবে না। এই জন্য ভাগবতের সংজ্ঞাতে বিজ্ঞজনেরা বলেছেন যে নিগম কল্পতরু গলিত রসফলম। নিগম মানে কি? জ্ঞান। নিগম কল্পতরু মানে যার কাছে চাইলে যা চাইবেন তাই পাওয়া যায়, তাকে কল্পতরু বলে। তো সেই নিগম মানে জ্ঞান বৃক্ষের এমন একটি পরিপক্ক রসালো ফল, সেটি হচ্ছে ভাগবত।